বিশেষ করে আমার মেয়ে শামাকে এই জন্যে যে এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না, আমি তাদের খুব ভালো করে চিনতাম না। তো আমার মেয়ে শামা সে টেলিফোনে আমাকে এদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয় এবং পরে এখানে গেলে ওরা খুশি হবে। আমার বয়স জেনারেশন গ্যাপ অনেক বেশি, ওদের বুঝতে আমার সময় লাগে, আমার মনে হয় আমাদের বুঝতে ওদের সময় লাগে, যে কারণে অনেক এখনো রাজনৈতিক সমস্যার কিছু কিছু দেখা দিচ্ছে। অন্তত একখানে আনা যেত তাহলে ওটা অনেকগুলো সমস্যার সমাধান হতো। যাই হোক, আমি অত্যন্ত আনন্দিত হয়েছি, আজকে খুশি হয়েছি এই কারণে যে আজকে একটা সম্পূর্ণ ভিন্ন একটা জগৎ আমি আসতে পারলাম। আজকে সকালে খুব মনটা খারাপ হয়ে গিয়েছিল খবরের কাগজের একটা রিপোর্ট দেখে, যে একটা জরিপ সংস্থা তারা জরিপে লিখেছে যে বাংলাদেশের তরুণরা মাত্র 1.87% যারা রাজনীতিতে আগ্রহী। তো এটা আমার জন্য একজন রাজনীতিবিদ হিসেবে খুব একটা ভালো সংবাদ না। তারপরে আজকে এখানে এসে অবশ্য আমার আশা বেড়েছে, আমি নতুন করে আমি এটা আশাবাদ নিয়ে যাচ্ছি যে না, আমাদের তরুণরা এখন অনেক অনেক বেশি আমাদের চেয়েও তারা যোগ্য হয়ে উঠছে এবং তারা এই দেশে ভবিষ্যতে আরো বেশি বড় ভূমিকা রাখতে সক্ষম হবে। আমরা যারা পুরনো মানুষ, সেই কিছুদিন আগে বলছিলেন তোফাজ্জল হোসেন মানিক সাহেবের কথা বা আপনার জহুর আহমদ সাহেবের কথা, তাদের সময় থেকে আমরা দেখছি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ইত্তেফাকের প্রতিষ্ঠাতা ছিলেন। তো এইগুলো আমরা দেখেছি আপনার সাংবাদিকতাকে। আমরা যখন ছোট স্কুলে পড়ি, আমি কিন্তু মফস্বলের ছাত্র, এখানে প্রায় সবাই বোধহয় ঢাকারই ছাত্র হবে, গ্রামে মফস্বলের স্কুলের ছাত্র। সেই তখন পাকিস্তান আমলে একটা প্রতিযোগিতা হতো এবং সেই পাকিস্তান স্টুডেন্ট উইক, সেখানে এই তর্ক বিতর্ক, স্টেম্পল স্পিচ, ডিবেট, এইগুলো আবৃত্তি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে জেলায় জেলায় প্রতিযোগিতা হয়ে ঢাকায় এসে এখানে আপনার একটা ভাইরাল প্রতিযোগিতা হতো। তো সেখানে আমার আসবার সুযোগ হয়েছিল যখন আমি ক্লাস 9 পড়ি। তখন দেখেছি যে এই তর্ক অর্থাৎ বিতর্ক, এটা কিন্তু অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে যেটাকে আমি একটু ভিন্নভাবে প্রয়োগ করি, অর্থাৎ নেগেটিভ ওয়েতে। কাগজ নেড়ে উচ্চস্বরে পলিটিক্যাল তর্ক করে, মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান। অর্থাৎ সেই তখন থেকেই এই তর্ক ব্যাপারটা কিন্তু আপনার ওইভাবেই বাঙালি সমাজের মধ্যে এসেছে। এটা আমি নেগেটিভ হইতে বলি এই জন্যে, তারপরের যে লাইনগুলো আছে সেটা ইহার চেয়ে হতেন যদি আরব বেদুইন, চরণ তলে বিশাল মরু, দিগন্তে বিলীন, ছুটছে ঘোড়া, উঠছে বালি, চলেছে নিষিদিন। অর্থাৎ গতিবাগের কথা বলা গেছে। তো আমি একটু সমালোচনা করতে গিয়েই ওই মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান কথাটা বললাম। তো আজকে আমার এখানে এসে একটা ধারণা জন্মালো যে না, আমাদের ছেলেরা এখন আমাদের চেয়ে অনেক অনেক দূরে এগিয়ে গেছে এবং আমি অত্যন্ত আশাবাদী হয়েছি। অনেকে যে বলেন যে কিছু হবে না, এটা সঠিক নয়, অনেক কিছু হবে এবং বাংলাদেশে অবশ্যই আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি। হ্যাঁ, তর্ক আছে, বিতর্ক আছে, মতের অমিল আছে। যে কথাটা কিছুক্ষণ আগে এখানে অনেকে বলছিলেন যে আমি তোমার সঙ্গে একমত হব না, কিন্তু তোমার মতকে রক্ষা করার জন্য আমি আমার প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে রাজি আছি। আমরা এটাতেই বিশ্বাস করি, আমরা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে, তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে, এবং এটাই হচ্ছে উপযুক্ত একটা ডেমোক্রেসি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.